হ্যালো, ওয়েলকাম সবাইকে মাইনক্রাফটের পার্ট 4-এ। আর আজকে আমরা খেলবো মাইনক্রাফটের পার্ট 4, যেখানে আমরা অনেক কাজ করব। আর আমার ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ, আমার কাছে এখনো পর্যন্ত কোনো বডি আর্মার নেই, আমার কাছে ভালো কোনো টুলস নেই। আজকে আমাদের অনেক কাজ করতে হবে, আর পার্ট 4 অনেক এপিক হবে। আর যারা যারা পার্ট 1, 2, 3 দেখে আসোনি, অবশ্যই গিয়ে দেখে এসো। আর পার্ট 3-তে আমরা এই যে এই ঘরটা বানিয়েছিলাম, ভাই দেখো ঘরটা কেমন লাগছে, সবাই কমেন্টে অবশ্যই বলো। ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আমি অফ ক্যামেরায় একটু কাজ করেছি, তো কি করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। ভাই আজকে আমরা মাইনক্রাফট পার্ট 4-এ ফাইনালি অনেক মজা করতে চলেছি। প্রথমে আমি তোমাদের ঘরটা দেখিয়ে নিই ভালো করে। তো চলো ঘরটা তোমাদের দেখাই। দেখো এখান দিয়ে আমি যেটা করেছি, কয়েকটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। দেখো এখান দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এই দেখো এখানে ফুলের গাছ দিয়ে আমরা রাস্তা বানিয়ে দিয়েছি, যাতে যাওয়ার সময় একটু মহারাজা ফিলিং আসে। ভাই অনেক মজা লাগছে ঘরটাকে দেখে ভাই। অবশ্যই দেখো আজকে আমরা ওকে, তো এটা হচ্ছে আমাদের ঘরের ইন্টেরিয়ার। এখানে দেখো আমাদের অনেক কিছু সাজাতে গোছাতে হবে, কারণ ঘরটায় আমি কোনো কিছুই সাজাইনি, শুধুমাত্র কমপ্লিট করেছি। দেখো এখানে দুটো বাক্স রেখেছি, তারপরে এখানে দুটো বাক্স রেখেছি, এখানে ক্রাফটিং টেবিল রেখেছি। ঘরটা আটকে দিই ভাই। চলো ওপরটাও তোমাদের একটু দেখিয়ে নিই। এই সাইডে আমরা রেখেছি বেড, আর এখানে আমরা ভাই ঘুমাই। আর এর আশেপাশে আমি আরও চেস্ট পেট রাখবো। আরও কী করে সাজানো যায় তোমরা আমাকে টিপস দিতে পারো। আর এখানে আগের দিন ফেন্স দিয়ে আমরা ঘিরে দিয়েছিলাম, যেটা আমি পরে কাঁচ লাগিয়ে দিয়েছি। এটা আরও বেশি মডার্ন লাগছে। আর চারদিকে দেখো আমরা কাঁচের জানলা লাগিয়ে দিয়েছি ভাই। এখন ঘরে বসে বসে আমরা চারদিকে নজরদারি করতে পারবো, অনেক সুন্দর হবে। আর আজকে আমাদের যেটা করতে হবে, আমাদের মাইনিং। আমরা খুঁজবো আয়রন, গোল্ড আর হচ্ছে ডায়মন্ড। আজকে আমাদের অনেক কাজ করতে হবে ভাই। তো প্রথমে চলো আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিছু একটা জিনিস। আর হ্যাঁ, আমি তোমাদের একটা সারপ্রাইজ দিব, ওটা একটু পরে দেবো। আগে আমরা চলো মাইনিং করে আসি, তারপরে সারপ্রাইজটা তোমাদের দিব। আগেই দিলে হবে না ভাই। তো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছো মাইনক্রাফট প্রথমবার দেখছো, অবশ্যই এই সিরিজটা দেখতে পারো। এটা হচ্ছে এই সিরিজের পার্ট 4, আগেরগুলো দেখে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা যারা মাইনক্রাফট খেলো না বা খেলতে চাও বুঝতে পারবে। আর প্রথমে দেখো এখানে আমাদের ফসলগুলো ভাই কত বড় হয়ে গেছে ভাই। চলো ফসলগুলো না আমি ফটাফট কেটে নিই, কারণ এগুলো না বড় হয়ে গেছে। দেখো আলু গাছ কত কিছু লাগিয়েছিলাম। চলো ফটাফট আমি এগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো ওকে, তো দেখো এখানে আমার যতগুলো ফসল ছিল সবগুলো আমি কেটে নিয়েছি, আর আমি সবগুলো হারভেস্ট করে আমার কাছে রেখে দিয়েছি। দেখো কতগুলো আলু, এখানে কতগুলো হুইট, তারপরে গাজর। এগুলো আমি এতগুলো দিয়ে কি করব ভাই? এগুলো দিয়ে আমি এখন সেল করব, ভিলেজারের কাছে গিয়ে বিক্রি করবো, আর আমি পয়সা কামাবো ভাই, অনেক টাকা কামাতে হবে। তারপরে ভিলেজারের কাছ থেকে আমি অনেক এপিক জিনিসও কিনতে পারবো। আর তোমাদের দেখাচ্ছি আমাকে কি করতে হবে আরও। তো প্রথমে চলো না আমি এই গেটটা আটকে রাখি। এই দেখো আমাদের ফসল নতুন করে আবারও এখানে লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি ভাই। এখানে যদি তোমাকে আমি দেখাই, এখানে দেখো আমাদের চেস্টের মধ্যে ভাই কত কিছু উইট, গাজর, তারপরে আলু, এগুলো তো ভর্তি হয়ে আছে। এগুলো সব আমরা ধীরে ধীরে বিক্রি করবো। আর এখানে আর একটা চেস্ট আছে, কারণ একটা চেস্টে হয়নি ভাই, ওই চেস্টটা তো ফুল হয়ে গেছে। চলো এই চেস্টটাতেও আমরা জিনিসপত্র রেখে দিই। আর আমার কাছে বাড়তি যা যা সামান আছে, জিনিস আছে, সবগুলো না আমরা ভিলেজারের কাছে গিয়ে বিক্রি করে দেবো। চলো একটা আলু নিয়ে নেই, গাজর ও হুইট কয়টা নিয়ে নেই। চলো ভাই অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এইবার আমরা চলে যাব ভিলেজারের কাছে, মানে যে ফার্মার ভিলেজার আছে, ফার্মার ভিলেজারের কাছে। তার কাছে গিয়ে না আমি সব কিছু বিক্রি করবো, দেখবো কত টাকার জিনিস বিক্রি করতে পারি। চলো আমার এই তো আমাদের ফার্মার। হ্যালো আবার কোথায় যাচ্ছিস তুই? আমি এখানে ট্রেড আবার শুয়ে পড়েছি এসে। তারা এখানে আমি জিনিসপত্র বিক্রি করি। চলো প্রথমে গাজর বিক্রি করবো, দেখবো কত টাকার গাজর বিক্রি করতে পারি। গাজর তো বিক্রি করে দিয়েছি। কত করে দিচ্ছে? আমার কাছে গাজরই শেষ হয়ে গেছে। চলো বেশি করে গাজর নিয়ে আসি। আর ধান কতগুলো আছে, মানে উইট যতগুলো আছে সবগুলো বিক্রি করে দিই। উইট আরও বিক্রি করতে পারবো ভাই, চলো যতগুলো পারি বিক্রি করে দিই। ওকে দেখো আমরা কতগুলো এমরাল্ড ইনকাম করে নিয়েছি। 6টা এমরাল্ড আমরা ইনকাম করে নিয়েছি ভাই। এগুলো আমাকে অনেকগুলো জমাতে হবে, যেমনটা আগের এপিসোডে বলেছিলাম। এটা হচ্ছে মাইনক্রাফটের টাকা, এগুলো আমি যত ইনকাম করব তত ভালো। চলো ভাই রাত হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা না আমাকে মাইনিংয়েও যেতে হবে, অনেক কাজ করতে হবে ভাই। আজকে অনেক এপিক হবে, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে, সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো প্রথমে ঘুমিয়ে নেই, রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এই ঘুমা যা, রাত হয়ে গেছে। তো এই কি বিক্রি করে ভাই, এগুলো পরে দেখা যাবে। চলো ভাই ঘুমিয়ে যাই, রাত হয়ে গেছে। সকালবেলা উঠে আমি যাব মাইনিং করতে। আর তারপরে ভাই মাইনিং করে এসে আমাকে ডায়মন্ড খুঁজে আনতে হবে। আর আজকে আমার আর্মার বানাবো, আয়রনের আর্মার টার্মার যা আছে সব কিছু বানিয়ে নেবো। চলো ভাই প্রথমে ঘুমিয়ে নেই। আর এই দেখো ভাই আমরা আমাদের নতুন বেডে ঘুমিয়ে পড়েছি ফাইনালি। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। এই পার্ট 4-এ আমরা টার্গেট রাখছি 15,000 লাইকের। আর আমি জানি তোমরা 15,000 লাইক অনেক ইজিলি করে দিতে পারবে। তো 15,000 লাইক তোমরা অবশ্যই ভিডিওটাতে করে দিও, তাহলে আমি অনেক খুশি হব। আর পার্ট 5 তাড়াতাড়ি বানাবো ভাই। চলো এটা প্রথমে একটা কাজ করি। এবার চলো আমরা মাইনিং করতে যেতে হবে।
আর মাইনিং করতে যেতে আমাকে যেটা যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু টুলস নিয়ে যেতে হবে। যেমন আমরা শাবল নিয়ে যাব, আয়রনের পিকেক্স অনেকগুলো নিতে হবে, কিন্তু আমার কাছে না আয়রনই নেই। হোয়াট, চলো আমাকে অনেকগুলো আয়রন কালেক্ট করতে হবে, কারণ আমার কাছে আয়রনের পিকেক্সের অভাব। আপাতত চলো আমি একটা কাজ করি, আমি না ও হ্যাঁ, আমার কাছে এই দামি দামি জিনিসগুলো তো আছে, এগুলো আমি রেখে যাই। ধরো আমাকে একটা বাক্স বানাতে হবে, আর পরে বানাবো, এখানে আপাতত রেখে যাই। এমরাল্ড দেখো 11টা এমরাল্ড হয়ে গেছে ভাই। আর এখানে আপাতত চলো আমি না কয়েকটা ডায়মন্ডের পিকেক্স, মানে কি বলছি আমি, কয়েকটা স্টোনের পিকেক্স বানাবো ভাই। আমি পাগলা হয়ে গেছি, স্টোনের পিকেক্স বানিয়ে নিই কয়টা, একটা দুটা আরও বানিয়ে নিই ভাই, অনেকগুলো স্টোনের পিকেক্স আমার লাগবে। ওকে, তো টোটাল আমি না দেখো কয়টা বানিয়েছি, 4টা স্টোনের পিকেক্স বানিয়ে নিয়েছি নতুন। আপাতত চলো আমরা এখন মাইনিংয়ে যাই ভাই। আমাকে বানাতে হবে শিল্ড, আর এই যে আমার বডি দেখছো আমার কোনো প্রোটেকশন নেই, তো আমাকে বানাতে হবে হেলমেট, তারপরে বুট, তারপরে সব লোহার বানাতে হবে আয়রনের, যাতে কেউ অ্যাটাক করলে আমার ড্যামেজ না হয় ভাই, অনেক কম ড্যামেজ হয়। তারপর আমাকে শিল্ডও বানাতে হবে ভাই, তরোয়াল বানাতে হবে লোহার, ডায়মন্ডের, ভাই অনেক কাজ করতে হবে। চলো ফটাফট খেয়ে নিই, প্রথমে খেয়ে দিয়ে যাবো আমরা মাইনিং করতে। আর হ্যাঁ, আমরা আজকে কুকুরও আনবো, মানে কুকুর পুষবো আমরা মাইনক্রাফটে। চলো ফটাফট আমরা নিচে চলে যাই মাইনিং করার জন্য। ধরো এটা আটকে দিয়ে যায়, বলা যায় না আবার কে ঢুকে যাবে এটার মধ্যে দিয়ে। ওকে, আটকাই কি করে ভাই, আটকাচ্ছে না তো, দাঁড়া। ওকে, আটকে দিয়েছি, দেখো আমরা গেট আটকে দিয়েছি। এবার আমরা ফটাফট চলে যাবো মাইনিং রুমে। ইয়েস, এই দেখো ভাই এখানে আমরা চলে এসেছি, আর এখানে আমরা এখন মাইনিং করবো। আর এখানে আমাকে এসে শেডারটা অফ করতে হবে, কারণ শেডার না অফ করলে ভালো করে দেখতে পারবো না। দাঁড়াও, ওকে, তো আমরা শেডার অফ করে দিয়েছি, দেখো এরকম সব চকচকা দেখা যাচ্ছে আমাদের মাইনের মধ্যে কি আছে, মানে এখানে। আর আগের দিন আমি অফ ক্যামেরায় দেখো এই যে এখান পর্যন্ত আমরা আগের দিন এসেছিলাম না, এই পর্যন্ত তো আমরা এসেছিলাম, তোমরা দেখেছো পার্ট 2-তে না 1-এ। আর এরপরে আমরা আজকে এখান থেকে নিচের দিকে যাব, আর নিচের দিকে গিয়ে আমরা মাইনিং করব ভাই। আজকে আমাদের অনেক কাজ করতে হবে, আর আমাকে একটা চেস্টও বানিয়ে আনতে হতো, আমি কত গাধা ভাই। চলো টর্চ আমরা হাতে নিয়ে নিই, টর্চ আমাদের কাজে লাগবে। ওকে, চলো এখন আমরা এখান দিয়ে চলে যাই, দেখি ভাই ডায়মন্ড ফাইমন্ড যদি পেয়ে যাই তাহলে তো অনেক কাজ হয়ে যাবে। আবার জম্বি আসছে কেন, আমার কাছে এমনিতেই প্রোটেকশন নেই কোনো ভাই। আমার তলোয়ারটাও ভেঙে গেছে ভাই, আমার এক্সটাও ভেঙে গেছে। আবার মারিস না, আবার পিকেক্স দিয়ে কে মারে জম্বিকে। মরে গেছে ভাই, মরে গেছে। আমাকে না এক্স বানিয়ে আনতে হতো, এক্স ও আছে একটা, আচ্ছা আমার কাছে স্টোনের এক্স আছে, অসুবিধা নেই। চলো একটা কাজ করি, আমি যেটা করবো ভাই, কোন দিকে যাবো আমি কিছু বুঝতে পারছি না। চলো আজকে না আমরা এই সোজা মাইনিং করা শুরু করবো। হ্যাঁ ভাই, এই সোজা যদি আমরা আজকে মাইনিং করি তাহলে ভাই আমরা জিনিসপত্র পেতে পারি অনেক কিছু ভাই। চলো দেখি কি পাই ভাই, অনেক কাজ করতে হবে আমাদের ভাই। ওকে, চলো আমরা এই সোজা যাবো, চলো। ও ফাইনালি ভাই আয়রন তো আমরা পেয়ে গেছি, যাই হোক ভাই আয়রন পেয়েছি এটাই অনেক। চলো আয়রন ফায়রন যা পাই আমি না সব কিছু কালেক্ট করে নিই, তারপরে আয়রন কোল। আর আজকে ডায়মন্ড না পেলে আমার অনেক মন খারাপ হবে ভাই। আজকে আমরা মিশনে নেমেছি, আজকে আমরা ডায়মন্ড খুঁজবই। আর এইখানে আমরা মাইনিং করতে করতে দেখো কতটা নিচে এসেছি, ভাবতে পারছো তোমরা, এখানে আমরা অনেকটাই নিচে আছি। আর চলো ভাই এখানে আমরা আয়রন ফায়রন সব কিছু নিয়ে নিই, আর সব কিছু আমরা রিসোর্স কালেক্ট করে সব কালেক্ট করে আমরা উপরে যাবো। আর তোমাদের সারপ্রাইজ দেবো, একটা জিনিস আমি বানিয়েছি অফ ক্যামেরাতে। ওকে ভাই, এখানে আমি চলো কিন্তু নিয়ে নিই আয়রন টায়রন ফটাফট। চলো ভাই এবার আশেপাশে যতগুলো গুহা টুহা আছে সব কিছু আমরা চেক করবো। আবার ক্রিপার, বাচ্চা ক্রিপার আবার ফুটবে ভাই, ভাই। দাঁড়া এই ক্রিপার পে আমি দেখাচ্ছি ভাই। একটা ক্রিপার তো মারলাম, আমাকে আরো ক্রিপার মারতে হবে ভাই। ক্রিপারগুলো খুব শয়তান। ফুটে কেন ভাই, এটা ফুটে সব শেষ করে দিল এখানে আশেপাশে। কোথায় কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। চলো সামনের দিকে যাই, দেখি। ও এই দেখো কোথায় চলে আসলাম, এই সামনে আয়রন আছে, এই দেখো। ও গোল্ড ভাই, আমরা গোল্ড পেয়ে গেছি। আর এখানে আয়রনও আছে ভাই, যেখানটায় আমাকে যেতে হবে। আর এখানে কোথায় কটকুটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি জানি না কোথায় থেকে যেন কটকুটো। ও ভাই কত গর্ত এখানে, নিচের দিকে যেতে হবে আমাকে। কি করে নিচে যাবো এখন আমি? ওকে চলো এখানে আমরা গোল্ডগুলো কালেক্ট করে নিই। ওই দেখো ভাই এখানে গোল্ডগুলো কত এপিক লাগছে ভাই। চলো গোল্ডগুলো আমরা নিয়ে নিই। ওকে চলো গোল্ডগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নেই, ওকে ভাই সব দেখো কয়টা গোল্ড পেলাম। এক সেকেন্ড, এখানে আরও গোল্ড আছে ভাই, অনেকগুলো গোল্ড পেয়েছি তো। এখানে আরও গোল্ড আছে। ওকে, আর এখানে আয়রনও আছে, চলো আমরা আয়রনগুলো নিয়ে নিই। যা পাই সব কিছু আমরা নিয়ে নেবো। ওকে, তো ওখানে অনেকগুলো আয়রন আছে ভাই। ওকে চলো আয়রন ফায়রন সব কিছু আমরা কালেক্ট করে নিই। এখনো পর্যন্ত আমরা ডায়মন্ড কেন পেলাম না? আমাকে ডায়মন্ডটা খুঁজতে হবে ভাই। ডায়মন্ড আমাদের অনেক ইম্পর্টেন্ট, আজকে খুঁজে বার করতেই হবে ডায়মন্ড। তাছাড়া আমাদের এই মাইনে আসা বিফল ভাই। চলো আমরা বিফলে যেতে দেবো না আজকে। আমরা চলো আয়রন ফায়রন কালেক্ট করে তারপরে ফটাফট আমরা না বানাবো, ডায়মন্ড খুঁজবো। আবার কে রে? আবার এটা কখন স্পন হয়ে গেল ভাই? দাঁড়া তুই আয়, সামনে আয়। আমার হার্ট কম, প্লিজ মারিস না ভাই, মারিস না প্লিজ, হার্ট নেই।
ভাই কত কষ্ট করে আমি এত কিছু কালেক্ট করেছি ভাই, গোল্ড আয়রন সব চলে গেল আমার। ফটাফট এখন আমাকে যেতে হবে আর গুহার মধ্যে ভাই, এই শয়তানি ভাই দাঁড়া, আয়রনের পিকেক্স বানিয়ে নিয়ে যাবো আমায়। আমার কাছে তো আয়রনও নেই ভাই, আমি কি করে আয়রনের পিকেক্স বানিয়ে নিয়ে যাবো? ও আয়রন তো আমার কাছে আছে কয়েকটা, আমি তো জানতামই না। আচ্ছা আয়রন আছে আমার কাছে, 12টা আয়রন আছে। ও হ্যাঁ, আমি তো প্রথমে আয়রন পেয়ে এখানে রেখে গেছিলাম, আমার তো মনেই ছিল না। ওকে, তো চলো আমরা এখানে একটা শিল্ড বানিয়ে নিই, যাতে কেউ আমাকে অ্যাটাক করলে আমার চোট না লাগে। চলো একটা শিল্ড বানাতে আমাকে যেটা করতে হবে, দেখো শিল্ড বানাতে আমাকে করতে হবে প্ল্যাঙ্ক লাগবে আর আয়রন লাগবে, একটা আয়রন ইনগট। ওকে ব্যাপার না, চলো প্ল্যাঙ্কস বানিয়ে নিই। 20টা প্ল্যাঙ্ক বানিয়ে নিয়েছি। এবার আমাকে বানাতে হবে হচ্ছে একটা শিল্ড। ওকে, এই তো শিল্ড, এই যে এরকম করে শিল্ড বানাতে হয়, তোমরা দেখে রাখো যদি চাও বানাতে পারো। শিল্ড অনেক কাজে লাগে ভাই, আমি ভুল করে বানাইনি। চলো এটা আমি বানিয়ে নিই। আর আমাকে নিতে হবে কয়েকটা আরও জিনিস, দাঁড়াও আমাকে বানাতে হবে একটা পিকেক্স, আয়রনের পিকেক্সও বানাতে হবে, কারণ পিকেক্স ছাড়া আমি কি করে ডায়মন্ড মাইনিং করবো ভাই? পিকেক্স ছাড়া মানে আয়রনের পিকেক্স ছাড়া আমি ডায়মন্ড মাইনিং করতে পারবো না ভাই। তো 2-3টা আমি পিকেক্স বানিয়ে নিই, একটা দুটাতে হয়ে যাবে ভাই। আর বাকি 2টো ডায়মন্ড বেঁচেছে মানে আয়রন 5টা, এই 5টা আমি রেখে যাই, কাজে পরে লাগবে। ওকে, আর এইবার আমি যেটা করব, আমি হাতের মধ্যে না শিল্ড নিয়ে নিব, তারপরে আমরা না মাইনিংয়ে যাবো। এবার চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার হাতে আমি শিল্ড নিয়ে নিয়েছি এবার ভাই, এবার আমাকে সহজে কেউ অ্যাটাক করতে পারবে না। এই দেখো হাতে আমরা শিল্ড নিয়ে নিয়েছি, এবার যদি কেউ অ্যাটাক করতে আসে আমি এটা দিয়ে নিজেকে প্রোটেকশন দিতে পারবো। চলো ভাই ফটাফট এখন আমরা মাইনিং করতে যাই। এইবার ভাই আমরা ডায়মন্ড খুঁজে আসবোই ভাই, আর আমরা মরবো না ভাই। আমার 17-18 এক্সপি ছিল, সব নষ্ট হয়ে গেছে ভাই মরে। চলো ফটাফট আমরা নিচে চলে যাই, নিচে গিয়ে তারপরে আমি দেখাচ্ছি কি কি করতে হবে। ওকে ভাই, এবার আমি রেডি পুরো ডায়মন্ড খোঁজার জন্য। চলো এবার নিচে যাওয়া যাক। এবার যদি কেউ চলেও আসে ভাই, ওর 12 টাইম বাঁচে। আমাকে একটা এক্স বানাতে হতো, আমি ভুলেই গেছি আমি। আমাকে একটা এক্স বানালে ভালো হতো আয়রনের। আচ্ছা আমার কাছে আছে একটা ইসের এক্স আছে, স্টোনের এক্স আছে। আচ্ছা আপাতত এটা দিয়ে হয়ে যাবে ভাই। তোমরা ভাবতেও পারবে না যে আমি কতক্ষণ ধরে এখানে ঘুরতে ঘুরতে নিচে চলে এসেছি ভাই, এতটা নিচে চলে এসেছি আমি নিজেও বোঝাতে পারবো না তোমাদের। দেখো এখানে ঘুরতে ঘুরতে আমি কোথায় চলে এসেছি, আর এখানে কোন মানে লাভার দুনিয়ায় চলে এসেছি ভাই। এখানে দেখো কত নিচে চলে এসেছি আমি, এখানে শুধু লাভাই লাভা। এমনি ভাই আমি মুশকিলের মধ্যে আছি, বারবার ক্রিপার ফুটছে, এটা ফুটছে ওটা ফাটছে। হোয়াট ভাই, -50 ডায়মন্ড ভাই, বিশ্বাস করতে পারছি না আমি। দেখো কোথায় এসে আমরা ডায়মন্ড পেয়েছি, ফাইনালি আমাদের সাকসেস হয়েছে। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম ভাই, আমি তো ভাবছিলাম আমরা আজকে ডায়মন্ড পাবোই না ভাই। কত কষ্টের পর দেখো, এটা আমি তোমাদের দেখাচ্ছি কত কোঅর্ডিনেটস। -52 তো চলে এসেছি আমি ভাই, তারপরে এসে এখানে ডায়মন্ড পাচ্ছি ভাই সাব। দেখো আমাদের ফার্স্ট ডায়মন্ড আমরা পেয়ে গেছি। আমি জানি না কয়টা ডায়মন্ড ভাই, প্লিজ 2-3টা হোস, একটা হোস না ভাই, একটাই ডায়মন্ড নেই। ও দুটা ভাই, আর একটা পেয়েছি ভাই, 3টা। ও ভাই সাব, ভাই 3টা ডায়মন্ড পেয়ে গেছি। দেখি কয়টা ডায়মন্ড পাই আমরা টোটালি এখানে ভাই, কতটা এপিক লাগছে আমার। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি ডায়মন্ড পেয়ে গেছি ফাইনালি। ওকে, মনে হয় আমরা 3টা ডায়মন্ডে পেয়েছি টোটালি, বেশি মনে হয় পাইনি, 3টাই পেয়েছি। চলো এগুলো কালেক্ট করে নিই। একটাও ভাই সাব ডায়মন্ড অ্যাডভান্স, মানে ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। ডায়মন্ড কালেক্ট করে নিয়েছি, আবার ডায়মন্ডসের টুল আমরা নিতে পারবো। ওকে, এখানে আর একটা নিয়ে নিই। টোটাল আমরা 3টা ডায়মন্ডস পেয়েছি। দেখো 3টা ডায়মন্ডস আমরা পেয়েছি, যেটা দিয়ে আমরা পিকেক্স বানাতে পারবো। তো ফাইনালি আমরা সক্ষম হয়েছি ডায়মন্ড খোঁজার জন্য। কিন্তু চলো আরেকটু নিচে গিয়েও দেখি, যে নিচে গিয়েও যদি ডায়মন্ড পাওয়া যায়। বলা যায় না ভাই, নিচে গিয়েও ডায়মন্ড আরও পেতে পারি, কিন্তু বেশি লোভ করা উচিত না। দেখা গেল নিচে গেলাম ভাই, লাভার মধ্যে পড়ে ডায়মন্ডগুলো যা পেয়েছি ওগুলো হারিয়ে গেল, তাহলে ভাই যা রাগ উঠবে। চলো আরেকটু নিচে যাই। -57-58 দিকে নাকি অনেক বেশি ডায়মন্ড পাওয়া যায়, ওখানে চলে যাওয়া যাক ভাই। ফাইনালি আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমরা ভিডিওতে 15,000 লাইক অবশ্যই করে দিও ভাই, ডায়মন্ড পেয়ে গেছি। যেমনটা বলছিলাম আজকে আমরা ডায়মন্ডে খুঁজে বেড়াবো। তাছাড়া চলো এবার আমরা উপরে ফিরে যাই। তোমরা এখন দেখতে পাবে, এখন এক ফোঁটাও স্কিপ হবে না, এখন দেখতে পারবে আমি কতটা নিচে চলে এসেছি ভাই। শুধু দেখতে থাকো যে আমি কতটা নিচে চলে এসেছি, ঠিক আছে? চলো ভাই এবার উপরে ওঠা যাক। আমার বাড়ি থেকে আমি কত দূরে চলে এসেছি ডায়মন্ড খোঁজার জন্য। চলো ফটাফট এবার উপরে ওঠা যাক। এবার উপরে উঠে আমি বানাবো আমাদের ফার্স্ট ডায়মন্ডের পিকেক্স। পার্ট 4-এ আমরা ডায়মন্ড পেয়ে গেছি, অনেক ভালো হয়েছে। চলো এবার আমি যেটা করবো, আর হ্যাঁ আমাদের ভিলেজারদের সাথে ট্রেডিং করতে হবে। ভিলেজারের সাথে যত ট্রেডিং করব তত ট্রেডস আনলক হবে।
এই দেখো ভাই, এখান থেকে আমরা আজকে খুঁজেছি, এখান থেকে নিচে গেছি, চলো আরও উপরে ভাই, অনেক উপরে আমাদের ঘর, এখনও পর্যন্ত আসিনি। ভাবতে পারছো কতটা ভেতরে আমরা ডায়মন্ড খুঁজতে গেছি। তোমরা যদি একটু 15,000 লাইক না করো না, তাহলে আমি পার্ট 5 অনেক দেরিতে বানাবো। পার্ট 5 দেখার জন্য অবশ্যই লাইক করে দাও। আর এখন তোমাদের সারপ্রাইজটাও আমি দিব, যেটা আমি অফ ক্যামেরায় বিল্ড করেছি, কোনো ক্রিয়েটিভ ইউজ ছাড়া, অনলি সার্ভাইভাল মোডে আমি খেলেছি আর ওটা বিল্ড করেছি। তো ওরা কমেন্টে বলে ওটা কেমন হয়েছে। আগে চলো আমি উপরে যাই, ডায়মন্ডগুলো আগে যন্ত্র করে আমাকে নিয়ে পিকেক্সটা বানাতে হবে। দাঁড়াও শেডার লাগিয়ে দিই এবার। ভাই কতদিন পর আমি ওয়ার্ল্ডে আসলাম আবার, ভাই সাব। চলো আমি শেডারটা অন করে নিই। ওকে, শেডার অন হয়ে গেছে। এইবার আমি যেটা করব, আমি বানাবো প্রথমে একটা চেস্ট, যেখানে আমি না আমার দামি জিনিসগুলো রাখতে পারবো, যেমন ডায়মন্ডের টুলস, এগুলো জিনিস রাখবো। চেস্ট বানিয়ে নেই, ভালো চেস্ট, যেটাতে আমি ডায়মন্ডের জিনিস রাখবো। ভাই চলো ভাই, ডায়মন্ড, তারপরে দামি দামি যা পেয়েছি ওই চেস্টগুলোর মধ্যে রাখবো। চলো আমরা উপরে রাখবে এই চেস্টটা, একটা থাকবে এই বেডের এখানে, আর একটা থাকবে বেডের এখানে। ওকে ওকে, তো একটা এই পার একটা ওই পার, দুটো চেস্ট আমি লাগিয়ে দিয়েছি। আর এখানটা এবার আমি ডায়মন্ডের টুলস বানিয়ে রাখতে পারবো, যেটা অনেক ভালো লাগছে আমার। আর এখানটা না পেন্টিং লাগিয়ে দেবো পরদিন। ভাই অনেক কাজ আছে আমার, অনেক কাজ করতে হবে। চলো প্রথমে আমি ডায়মন্ডের টুলস বানাবো ফাইনালি ভাই। ডায়মন্ডের টুলস, ডায়মন্ডের পিকেক্স, 3, 2, 1 গো। ভাই সাব দেখো, ডায়মন্ডের পিকেক্স আমরা বানিয়ে নিয়েছি, তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। দেখো ডায়মন্ডের পিকেক্স বানিয়ে নিয়েছি ভাই। ডায়মন্ডের পিকেক্স দিয়ে তো অনেক মানে অনেক কাটাকাটি করতে পারবো, অনেক ফাস্ট আর অনেক বেশিক্ষণ টিকে থাকে ডায়মন্ডের পিকেক্স। আর এখানেই শেষ নয়, এরপরে আমাদের নেদারাইটের আর্মার, তারপরে ডায়মন্ডের পিকেক্সকে আরও আপগ্রেড করা যায় এই গেমে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। ইনচ্যান্টমেন্ট টেবিল বানাতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু তার আগে তোমাদের দেখানোর টাইম চলে এসেছে আমাদের সিক্রেট জিনিসটা। চলো ডায়মন্ডের টুলসটা না আমরা এখানে লুকিয়ে রেখে দিই ভাই, ষড়যন্ত্র করবে কেউ। ল্যাপিস লুজুলি, ডায়মন্ডের টুলস, তার রেড স্টোন ডাস্ট, তারপরে যা যা আছে এগুলো দামি জিনিস না, আমি রেখে দিই ভাই, বলা যায় না ভাই কে আবার চুরি ফুরি করতে আসতে পারে। ওকে, এইবার তোমাদের দেখানোর টাইম হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এখানে দেখো আমি নিচে ফ্লোরটা গোটাটা কাঠ দিয়ে বানিয়ে দিয়েছি। আগের দিন মাটি ছিল, মাটি সরিয়ে কাঠ দিয়ে বানিয়ে দিয়েছি। এইবার আমি তোমাদের যেটা দেখাতে চলেছি ভাই, এটা কিন্তু কাউকে বলা যাবে না ভাই, এটা একটা সিক্রেট, আর একটা সিক্রেটই রাখতে হবে। এখানে আমরা আমাদের গোপন জিনিস করতে পারবো। ওকে, তো চলো আমি দেখাচ্ছি আমি কি বানিয়েছি ভাই। এখানে আমাদের এই চেস্টটা ভাঙতে হবে, তারপরে এই ব্লকটা যদি আমরা ভাঙি, এখান দিয়ে সোজা চলে যাব আমরা নিচে। আর নিচে যদি চলে যাই ভাই, সোজা চলে যাব আমাদের আন্ডার ওয়াটার সিক্রেট বেসে। ভাই সাব তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। দেখো ভাই, এইখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা যখন মাইনক্রাফট SMP খেলতাম তখন আমরা এই টাইপের একটা বানিয়েছিলাম, যেখানে আমরা স্পঞ্জ খোঁজার জন্য অনেক খাটাখাটনি করেছিলাম। কিন্তু দেখো ভাই, এটা একটা প্রাইভেট ঘর, এখানে এরকম একটা জিনিস বানিয়েছি, এটা তো কেউ ভাবতেও পারবে না ভাই, এটা কতটা এপিক লাগছে আমার। এখানে আমি অনেক কিছু বিল্ড করতে পারবো, আর এখান থেকে আমি ওয়ার্ল্ডে নজর রাখতে পারবো। এটা দেখো আমার বোট, এইদিকে আমাদের বালির আইল্যান্ড, দেখো আমি এখান থেকে সব দেখতে পারবো, কিন্তু বাইরে থেকে কেউ আমাকে দেখতে পারবে না। তোমরা কমেন্টে অবশ্যই বলো আইডিয়াটা কেমন হয়েছে, সিক্রেট বেসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 15,000 লাইক করে দাও, অবশ্যই লাইক করে দিও। আর এখানে আমি একটা জিনিস খুব ভাবছি কি, এখানে আমরা না এমন গুপ্ত জায়গা বানাবো যেখানে আমাদের সব দামি দামি জিনিস আমরা এনে রাখবো, অথবা আমাদের এখানে এনচ্যান্টিং রুমও বানাতে পারি। কি বানালে ভালো হয়, এখানটায় আমরা কি করব প্রাইভেট রুমে, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলতে ভুলো না, সেটা আমাকে অবশ্যই বলো। আর যারা যারা ভাবছো এটা আমি কি করে বানালাম জলের মধ্যে, তো প্রথমে আমি ডার্ট দিয়ে এরকম করে একটা স্কোয়ার বানিয়ে নিয়েছি, গোটাটা ভরে দিয়েছি ডার্ট দিয়ে, তার ওপরে আমরা কাঁচ দিয়ে এরকম বানিয়ে পরে ভিতর থেকে ডার্টগুলো সরিয়ে দিয়েছি, তারপর এরকম একটা ঘর হয়ে গেছে। এখানে কোনো ক্রিয়েটিভ মোড কিন্তু ইউজ হয়নি, পুরোটা সার্ভাইভাল মোডেই আমি বানিয়েছি। তো অবশ্যই এটার জন্য লাইক করে দিও। আর এখনও কাজ বাকি আছে ভাই, দেখতে পাচ্ছ এখানে যে ডার্টগুলো আছে এগুলো দেখতে অতটা ভালো লাগছে না, আমি ভাবছি এগুলো ডার্ট সরিয়ে আমরা এখানে গোটাটাই কাঁচ লাগিয়ে দেবো, কাঁচের জায়গা কাঁচ লাগালে বেশি ভালো লাগবে। চলো ভাই, দেখানো হয়ে গেছে, অবশ্যই এটার জন্য 15,000 লাইক করে দাও। আর এটা কিন্তু স্পয়েল করো না, এটা কিন্তু কাউকে বলো না। উপরে চলে যাই, যেমন করে আমরা জায়গাটা রেখেছি ভাই কেউ ধরতেও পারবে না যেখানে আমাদের সিক্রেট বেস আছে। এখানে এটা রাখবো, এখানে চেস্ট রাখবো, কই ভাই সিক্রেট বেস নেই, কোথায় সিক্রেট বেস ভাই, আমাদের সিক্রেট বেস নেই ভাই, কেউ ধরতেই পারবে না। ওকে, তো দেখো এরকম করে যদি ঘরে থাকি আমাদের সিক্রেট বেসে কেউ যেতে পারবে না ভাই, কতটা এপিক লাগছে বিষয়টা। তোমাদের কেমন লাগছে আইডিয়াটা আমি কমেন্টে কিন্তু অবশ্যই বলো।
ওকে, আর আমরা ডায়মন্ডের আর্মার তো মানে ইয়ে বানিয়ে নিয়েছি, ডায়মন্ডের পিকেক্সও বানিয়ে নিয়েছি। ওকে, রাত হয়ে গেছে, চলো প্রথমে আমরা ঘুমিয়ে নেই। আর আমি আর একটা জিনিস করবো ভাবছি, চলো আমরা না একটা ডগ নিয়ে আসি, একটা ডগ নিয়ে আসি ভাই। হ্যাঁ, ডগ পুষতে পারবো। চলো, ডগের জন্য আমাকে হার নিতে হবে। এই দেখো, বোন নিয়ে নিয়েছি, আমরা আজকে ডগ পুষবো। চলো, আগের দিন না আমরা ওই সাইডটাতে ডগ দেখেছিলাম, চলো আমরা ওই সাইড থেকে ডগটাকে ডেকে নিয়ে আসি। তাহলে ভাই ডগটারে আমরা পুষ বানাতে পারবো, পেট বানাতে পারবো। তারপরে আমাকে না মানে সহজে হামলা করতে পারবে না কেউ এসে। হ্যাঁ, বিড়ালের বাচ্চাও আছে, বিড়ালের বাচ্চাকেও পুষবো। বিড়াল আশেপাশে থাকলে না ক্রিপার আসে না, বিড়ালকেও আমাকে পুষতে হবে। তো তার আগে কুকুরটাকে দেখি। এই তো ডগ, হ্যালো ডগি। এখানে ডগিটাকে পুষ বানাবো। আবে ডগ এখানে আয়, তো কত কষ্ট করে খুঁজে পেয়েছি আমি। আবে এই টর্চ ফর্চ লাগছে কেন? আবে ডগ, আরে ডগটা শিপকে মেরে ফেলছে ভাই, শয়তান আছে তো। আবে কতগুলো হাড্ডি খাচ্ছে। ও ফাইনালি হাড্ডি ফ্রেন্ড, মানে হাড় খেয়ে নিয়েছি ভাই, কী বলছি আমি। ফাইনালি আমরা হাড় খাইয়ে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। কিন্তু ডগটার না একটা নাম রাখতে হবে। তোমরা কমেন্টে বলো, ফাইনালি আমি ডগটার একটা নাম রাখবো সুন্দর দেখে। কী নাম রাখলে ভালো হয়? ডগটার নাম রাখবো মুতু। মুতু না, কী নাম রাখবো? মুতু নাম রাখবো নাকি কমেন্টে বলো। আর এখানে একটা ভেড়া মেরেছে ডগটা ভাই, পাজি হয়ে গেছে। আই ডগ আমার সাথে চলে আয়। আর আজকে না ভেড়ার ফার্ম বানাবো। চলো একটা ভেড়ার ফার্ম বানাবো, ভেড়া আর গরুর ফার্ম বানাবো। তারপরে সেগুলোকে নিয়ে যাবো। আরে ক্যাটটাকেও পুষ বানাতে হবে, কিন্তু আমার কাছে মাছ নেই, আমাকে ফিশিং করতে হবে মাছ ধরার জন্য, যেটা আমি পরে করে নেবো। এই বুকু না, মুতু 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 বলে ডাকছি আজকে। তোমরা যদি ভালো কোনো নাম জানো আমাকে বলো কমেন্টে। আজকের মতো এটার নাম মুতু রেখে দিই। চলো, এখানে আমি কেটে নিয়ে যাই, চলে যাই, পরে এটা লাগিয়ে দেবো। ওকে, তো আমি কয়েকটা ফেন্স আর ফেন্স গেট নিয়ে নিয়েছি। আর আমাদের ফসল দেখো আবারও বড় হয়ে গেছে কত। এগুলো পরে বিক্রি করব, পরে বিক্রি করে করে আমি এমারাল্ড ইনকাম করব, এখন করব না। চলো আমরা বাইরের সাইডে না আমাদের ফার্মটা বানাবো। বাইরের সাইডে বানালে ভালো হবে। চলো ভাই, এই সাইডে আমরা ফার্ম বানাবো কোথাও একটা, এখানে ফার্ম বানাবো। হ্যাঁ ভাই, এখানে ফার্ম বানালে বেশি ভালো হবে। চলো ভাই, আমরা এখানটায় ফার্ম বানিয়ে দিই। এখানে আমরা না ছাগল, ভেড়া, গরু এগুলো পুষবো। চলো এখানে ফার্ম বানিয়ে দিই সুন্দর করে, তাহলে ভালো হবে ভাই। এখানে চলো আমরা এখানে ইয়ে লাগিয়ে দিয়েছি, এবার এখানে একটা গেট লাগাতে হবে, আর এই সাইডে আর একটা গেট লাগাতে হবে, তাহলে হয়ে যাবে ভাই। এখানে আর একটা গেট লাগিয়ে দিই, আর এখানে আমরা পুষবো ভেড়া। হ্যাঁ, আরে যা মুতু এখান থেকে, তারা মুতুকে এখান থেকে সরা। আবার যাচ্ছে না, যা 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 যা। এই তো এখানে একটা গেট, এখানে একটা গেট। ওকে, এইবার আমি যেটা করব, ভেড়া ধরে আনবো। দাঁড়াও, ভেড়া আর গরু ধরে আনবো, তারপর এখানে পুষ বানাবো, আর ভেড়া আর গরুর বাচ্চা হবে। দাঁড়াও, তার জন্য আমাকে না কয়েকটা হুইট নিয়ে আসতে হবে, কারণ গরু আর ভেড়া হুইট খায়। হুইট নিয়ে আসি। দাঁড়াও, আমার ঘরের মধ্যে বাক্সের মধ্যে হুইট রাখা আছে। এখানে বাক্সের মধ্যে তো হুইট ছিল, এই তো হুইট আছে। চলো হুইট নিয়ে যাই। ওকে, চলো এবার হুইট নিয়ে আমরা ভেড়া ধরে নিয়ে আসি। ভেড়া আর গরু, মানে ভেড়া আর গরু ধরে নিয়ে আসতে হবে। চলো ভাই নিয়ে আসি। এই তো গরু পেয়ে গেছি, কিন্তু ভেড়া পাইনি। ভেড়া কোথায় গেল? এই তো দুটো গরু পেয়ে গেছি। চলো গরু নিয়ে যাবো আর ভেড়া নিয়ে যাবো। ভেড়া, হ্যাঁ ভেড়াও তো ছিল এখানটায়। এক সেকেন্ড, এই তো ভেড়ার আওয়াজ শুনতে পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, ভেড়াকেও নিয়ে যাবো। গরু, আরে ভেড়াটা কোথায়? ভেড়ার আওয়াজ শুনলাম ভাই, ভেড়াটাকেও নিতে হবে সন্ধ্যা লাগার আগে। চলো এগুলোকে নিয়ে যাই, গরু আর ভেড়া। ওই তো ভেড়া চলে এসছে ভাই, ভেড়া চলে এসছে। আর একটা ভেড়া লাগবে, তাহলে হয়ে যাবে, দুটো ভেড়া লাগবে। এখান থেকে দুটো গরু, ভেড়া সব চলে আসছে। আয় 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 আয়। আর ভেড়া কোথায়? আরও ভেড়া লাগবে তো আমার। ওকে দেখো কয়টা চলে এসছে, একটা দুটা তিনটা চলে এসছে, ভেড়া আর গরু। ওকে চলে এসে, ও ওই দিক থেকে আমি আরো আওয়াজ শুনতে পাচ্ছি। এই তো আরো ভেড়া আছে ভাই। চলো এগুলোকে আমরা নিয়ে যাবো। চলাই তোরা চলে আয়, সবাই চলে আয়, সবাই চলে আসো ভাই, সবাই চলে আসো। ওকে, এখানে দেখো কয়টা চলে এসছে, দুটা ভেড়া আর দুটো গরু চলে আসছে একসাথে। ওকে চলো নিয়ে এসছি আমি দুটোকেই, চারটা। ওকে চারটা। ওকে চলো এবার এগুলোকে ঢুকিয়ে দেই। গরু ভেড়া সব নিয়ে এসছি, এখানেও রেখে দিই, এখানেও রেখে দিই। এখানে আমাকে কয়েকটা না টর্চ লাগাতে হবে। চলো এখানে কয়েকটা টর্চ লাগিয়ে দিই, এখানে একটা, এখানেও একটা। ওকে দেখো এখানে টর্চ লাগিয়ে দিচ্ছি অনেকগুলো। আর এখানে এবার আমি যেটা করব, এদেরকে খাওয়াবো আর এদের বাচ্চা হবে, দেখবে তোমরা। দাঁড়াও, এই দেখো এদের খাইয়ে দিয়েছি, এবার এদের বাচ্চা হবে ভাই। দাঁড়া, এটা এদের খাওয়া। ওকে দেখো গরুর বাচ্চা হয়ে গেছে। এই দেখো কোথায় গেল, এই দেখো ভাই গরুর বাচ্চা হয়ে গেছে। এদিকে ভেড়ারও পিঙ্ক কালারের একটা বেবি হয়েছে ভাই সাব। তোমরা অবশ্যই লাইক করে দিও। এই এপিসোডটা কেমন লাগলো সেটাও কমেন্ট অবশ্যই বলো। দেখো কতটাই হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। চলো ভাই আপাতত বাদ দাও। এখন আমি যেটা করব, এখান দিয়ে ভাই পালাই। চলো এখানে আমার থেকে কোনো লাভ নেই, তোমরা এখানে থাকো। গুড নাইট, টাটা সবাইকে। আমি এখন গিয়ে ঘুমাবো। ওকে যাই হোক, চলো না আমি ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে দেখবো কি করা যায় ভাই। চলে আসো মুতু, ঘুমাবো আমরা। আবে ভিলেজার এখানে ঘুমিয়ে গেছে আবার। ওকে গুড নাইট। এই এপিসোডটা কেমন লাগলো তোমরা অবশ্যই এই এপিসোডে লাইক করে দিও 15,000।
15,000 লাইক যদি তোমরা করে দাও তাহলে আমি এটার পার্ট 5 মানে মাইনক্রাফটের পার্ট 5 অনেক তাড়াতাড়ি বানাবো। আর মাইনক্রাফটের পার্ট 5 আমরা আরও এপিক জিনিস করব, অনেক কিছু করব। তো দেখো আমাদের ফার্মটা তোমাদের দিনের বেলা একটু দেখিয়ে দিই। ওকে চলো ফার্মটাও তোমাদের দেখিয়ে দিই। আবার এটা কি, এগুলো কেন চলে আসতে গেল? মরে যা তুই, মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই দুনিয়ায়। ওকে মরে গেছে ভাই, মরে গেছে। চলো খাওয়া দাওয়া করতে হবে। ওকে চলো এবার আমি রাত করে তো ফার্মটা ভালো করে দেখাতে পারিনি, দিনের বেলা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের ফার্ম। এই দেখো এটা হচ্ছে আমাদের ফার্ম, যেখানে একটা ভেড়ার বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে। ওকে কেমন লাগছে আমাদের ফার্মটা অবশ্যই বলো। আর এটা হচ্ছে আমাদের মুতু, এই যে এটা আমাদের মুতু, এই যে সাইডে, এটার জন্য অবশ্যই লাইক করে দিও। ওকে তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি এপিসোডটা ভালো লাগে লাইক করো, এই চ্যানেলে যারা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করো, আর আগের 1, 2, 3 এগুলো যারা যারা পার্ট দেখোনি মাইনক্রাফটের সেগুলোকে দেখে আসতে পারো, প্রথম থেকে দেখো, তাহলে আরও বেশি মজা লাগবে তোমাদের। তো আজকের মতো আমি যাই, ভিডিওটা লাইক করে দিও অবশ্যই। তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে পার্ট 5-এ। চলো।